আমরা কিন্তু আজকে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর। আর এখানে কিন্তু পাহাড়ের মতো দেখতেছেন, এটা আসলে পাহাড় না, এখানে অসংখ্য খোপ খোপ দেখতেছেন, এগুলো কিন্তু পুরোটাই ঘর ছিল এক একটা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে যাচ্ছি সেই বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাস্তা, দুই সাইড দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর গাছ লাগানো রয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বেহুলা লক্ষ্মীন্দরের ঘরের যে নিচের অংশ, এই নিচ দিয়ে ঘুরতেছি। এই জায়গাটার নাম হচ্ছে গোকুল মেদ মন্দির, আবার অনেকে বেহুলা লক্ষ্মীন্দর বাসর ঘর নামেও চেনেন। এই জায়গাটা কিন্তু প্রাচীন আমলে নির্মাণ করা হয়েছিল। এর কিন্তু অনেক ইতিহাস রয়েছে বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে। শুধু তাই নয়, এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী স্থান। এখানে কিন্তু অনেক পর্যটকরাই আসে ঘুরতে। কম বেশি কিন্তু আমরা অনেকেই এর কাহিনী একটু হলেও জানি। এই জায়গাটা নির্মাণ করা হয়েছিল 1934 থেকে 36 সালে। এখানে কিন্তু আপনার সর্বমোট রুম ছিল 172টি। এক একটা রুমগুলোর কিন্তু মেঝে থেকে হাইট ছিল 13 ফিট করে। মোটামুটি কিন্তু অনেক ভালোই উঠছে, দূর থেকে অনেকটা পাহাড়ের মতন লাগে। আর উপরে কিন্তু অনেক ঘর রয়েছে। আর দেখেন, আমি একটু সামনের সাইড দিয়ে ওঠার চেষ্টা করতেছি। সামনে কিন্তু অনেকটা হাইট, অনেক খাড়া। সবাই মোটামুটি কিন্তু পিছন সাইড দিয়ে ওঠে। আর পিছনে অনেকটা হলেও ছাও রয়েছে রাস্তার মতো। পিছন সাইড দিয়ে কিন্তু অনেকটা ভিড় ভাট্টা, এক প্রকার ঠেলাঠেলি। তাই ভাবলাম ওই দিক দিয়ে না উঠে সামনের সাইড দিয়ে উঠি, ওই দিক দিয়ে উঠতে সুবিধা হয়, এই কারণে সবাই ওই দিক দিয়ে ওঠে। আর আমি একটু সামনের সাইড দিয়ে ওঠার চেষ্টা করতেছি। সামনে অনেকটা খাড়া, আর এই দিক দিয়ে কিন্তু ভিড় ভাট্টা কিছু নাই। এই দিক দিয়ে ওঠা মোটামুটি কিন্তু অনেকটা রিস্ক। আপনি যদি পা পিছলে পড়ে যান, একদম করতে করতে কিন্তু নিচে চলে যাবেন, এছাড়া কোনো বুদ্ধি নাই। ওঠার সময় অবশ্যই দেখে শুনে উঠবেন, কারণ এখানে ধরার মতো কোনো কিছু নাই। কারণ পিছলে গেলে, একবার পা পিছলে গেলে কিন্তু একদম নিচেই পড়ে যাবেন। এগুলো সবই কিন্তু প্রাচীন আমলে মোটামুটি তৈরি করা হয়েছিল। অনেকটা পাহাড়ের মতো উঁচু করে সুন্দর করে বানানো হয়েছিল। কিন্তু এগুলো শেষমেশ কিন্তু অনেক চেষ্টার পর সে অবশেষে উঠেই পড়লাম। উপরে ওঠার পরে কিন্তু নিচে সামনের সাইড দেখেন অনেক সুন্দরই লাগতেছে, অনেক সুন্দর একটা ভিউ। আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিন মাঠের নামাজ পড়ে আসার পর থেকে কিন্তু মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে কখন ঘুরতে যাবো আর কখন ঘুরতে যাবো আর কোথায় যাবো। অবশেষে পরে মনে হলো যে আমাদের বগুড়ায় ঐতিহ্যবাহী বেহুলা সেই লক্ষ্মীন্দরের ঘর, আর এখানে ঘুরে আসলেই মোটামুটি ভালোই লাগে। আর এখানে দেখেন 4 বান্ধবী মিলে কিন্তু আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিন মোটামুটি ভালোই লোকজন কিন্তু ঘুরতে আসছে এই জায়গায়। শুধু তাই নয়, কিন্তু এখানে অনেকে বন্ধু বান্ধবী ফ্যামিলি, অনেকে আবার বাচ্চা কাচ্চা নিয়েও আসছে ঘুরতে। মোটামুটি ভালোই একটা সুন্দর একটা মনোরম পরিবেশ। বিশেষ করে বিকেলে কিন্তু অনেক সুন্দর এবং ভালোই লাগে। এখানে আসে দেখি অসংখ্য লোকজনে ভরা, নিচে উপরে সব জায়গায় কিন্তু লোকজন, খালি আর লোকজন দেখা যাচ্ছে। সবাই কিন্তু আসে, দেখেন সেলফি তোলালে ব্যস্ত, কেউ ভিডিও করালে ব্যস্ত, আবার অনেকে বন্ধু বান্ধবী মিলে সবাই একত্রে ফটোশ্যুট করতেছে। আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিন সবাই কিন্তু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। এই কারণে এখানে আসি দেখি মোটামুটি সবাই ঘুরতে যাচ্ছে, অনেক লোকজন। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে সেই বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরে চলে যাচ্ছি। আর বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরে আসে কিন্তু এখন ঘর বলতে কোনো কিছুই নাই, শুধু পড়ে রয়েছে প্রাচীন আমলে ইট আর মাটি পড়ে রয়েছে। এগুলো সবই কিন্তু প্রাচীন আমলে নির্মাণ করা হয়েছিল। আর এগুলো এখন ঘর বলতে কোনো কিছুই নাই, এখন শুধু পড়ে রয়েছে ঘরের যে ভিত, এই ভিতের অংশটা পড়ে রয়েছে। বেহুলা লক্ষ্মীন্দরের ঘরে আসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু ঘরের মাঝে কিন্তু একটা ছোট বৃত্ত আকারে বানানো রয়েছে। আসলে ওটা আমার জানা নাই কি কারণে বানানো হয়েছে। সবাই কিন্তু এখানে এসে মোটামুটি ভালো এনজয় করতেছে। প্রাচীনতম দর্শনীয় জায়গা যদি দেখতে চান, অবশ্যই চলে আসবেন আমাদের বগুড়া। আর বগুড়ায় কিন্তু এই বেহুলা লক্ষ্মীন্দর বাসর ঘর রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।